সালের কুমিল্লা থেকে ব্যালট হেলিকপ্টারে করে এনে ঢাকাতে রেজাল্ট ঘোষণা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তার পছন্দের প্রার্থী খন্দকার মুস্তাককে বিজয়ী ঘোষণা করার জন্য। গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, গণতন্ত্রকে হত্যা করেছিলেন। যার জন্য হত্যা করেছিলেন, যাদের জন্য হত্যা করেছিলেন তারা এবং তারা পরবর্তীতে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হয়েছিলেন। খন্দকার মুস্তাক কুমিল্লাতে বিপুল ভোটে পরাজিত হতেন। এই কারণে সেখানে ভোট গণনার সাহস করেনি। তাকে বিজয়ী ঘোষণা করার জন্য তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে হবে, সেই কারণে ঢাকা বসে ব্যালট গণনা না করেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। ৭৫ সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে খন্দকার মুস্তাকের নাম জড়িত হয়। এটা হলো ইতিহাসের নির্মম বাস্তবতা। শেখ হাসিনা 14 সালে, 18 সালে এবং 24 সালের নির্বাচনে যাদের জন্য নির্বাচন ব্যবস্থাকে হত্যা করেছে, যাদের জন্য সংবিধানকে হত্যা করেছে, সংবিধানের কবর রচনা করেছে, যাদের জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠিয়েছে, তারা শেখ হাসিনার এই নির্মম পরিণতির পরে এখনো কেউ পাশে দাঁড়ানোর সাহস পায়নি। এটা হলো ইতিহাসের নির্মম বাস্তবতা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে যাদের মুখে ফেনা উঠে গেছে, আপনারা লক্ষ্য করবেন এইবার 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে, 16ই ডিসেম্বর বিজয় দিবসে সারা বাংলাদেশে কোথাও তাদের লক্ষ্য করা যায়নি। তারা গণতন্ত্র হত্যা করেছেন, প্রতিষ্ঠান হত্যা করেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছেন, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন। বাংলাদেশের শুধুমাত্র এমপি নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচন নয়, বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নয়, বার কাউন্সিলের নির্বাচন নয়, এমনকি শ্রমিক সংগঠনগুলোর নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। যেখানে কারো ভোট দেওয়ার অধিকার ছিল না, যেখানে প্রার্থিতা ঘোষণা করার অধিকারও হরণ করা হয়েছিল, যেখানে মানুষের মৌলিক অধিকারকে, যেটাকে ইংরেজিতে বলে স্ট্রাঙ্গুলেট করা, শ্বাসরোধ করা, কণ্ঠরুদ্ধ করা হয়েছিল। যারাই কথা বলতে গেছে তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। কারাগারে নির্মমভাবে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে কার্টুনিস্ট মুস্তাককে। কার্টুনিস্ট কিশোর নির্বিচারে নিষ্ঠুরতার শিকার হয়েছেন। এমন একটি পথ পরিক্রমা অতিক্রম করে এসে আমরা 24 জুলাই বিপ্লব পেয়েছি। আমরা 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে অর্জন করেছি, সে অর্জন অনেকের অপকর্মের কাছে ভুলুণ্ঠিত হতে যাচ্ছে, অনেকের ষড়যন্ত্রের কাছে ভুলুণ্ঠিত হওয়ার প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যারা বিপ্লব করেছেন তারা বিপ্লব হৃদয়ে ধারণ করেছে। যারা বিপ্লব করেছেন তারা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা, সাংবিধানিক মূল্যবোধ, 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা, মানুষের ভোটাধিকারের চেতনা, মানুষের কথা বলার স্বাধীনতাকে বুকে ধারণ করে লালন করে এই বিপ্লব ঘটিয়েছেন। এই বিপ্লবীদের এই চেতনা কেউ হত্যা করতে পারবে না। কোনো ষড়যন্ত্রের কাছেই এই বিপ্লব ব্যর্থ হতে পারে না। ফিদেল ক্যাস্ট্রোর ভাষায়, বিপ্লব এবং ভবিষ্যতের মাঝে একটি মাত্র পথ খোলা থাকে, সেটি হলো মৃত্যু।